হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট। ফুড এসআই এক্সামের ওপর কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার জারি করলো। অর্থাৎ ফুড এসআই এক্সামের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কমিশন অর্থাৎ পিএসসি ফুড এসআই এক্সামের রিক্রুটমেন্ট প্রক্রিয়া আর এগোতে পারবে না, আর কন্টিনিউ করতে পারবে না, রেজাল্টও বের করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এর তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এইবার এই ফুড এসআই এক্সামের তদন্তভার কাকে দিল? সিআইডি কে দেওয়া হলো। ফুড এসআই এক্সামের কেস আপডেট নিয়ে ডিটেলস আলোচনা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, সঙ্গে থাকো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অন করো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে চলে যায়। বড় আপডেট উঠে এলো কলকাতা হাইকোর্ট থেকে। তোমরা জানো অলরেডি আমরা কিন্তু ভিডিও বানিয়েছিলাম ফুড এসআই কেস আপডেট নিয়ে। কন্টিনিউ পরপর আপডেট কিন্তু আমাদের দেওয়া আছে। তোমাদের যদি ফুড এসআই কেস আপডেট নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, কনফিউশন দূর হয়ে যাবে। আজকে সব থেকে যেটা রিসেন্ট আপডেট কলকাতা হাইকোর্ট থেকে উঠে এলো সেই আপডেটটাই তোমাদেরকে দেব। কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল যে ফুড এসআই এক্সাম নিয়ে যে দুর্নীতি হয়েছিল সেই সমস্ত তথ্য প্রমাণ সহ কলকাতা হাইকোর্টকে দেওয়া হয়েছিল, এবং তারা দাবি রেখেছিল একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য এবং রি এক্সামিনেশনের জন্য। সেই কেস আপডেটটাই আজ শুনানি হলো। সেই শুনানির যে আপডেট, সেই আপডেটটা আমি তোমাদের দিতে চলেছি। কলকাতা হাইকোর্ট এই ফুড এসআই রিক্রুটমেন্টের ওপর স্টে অর্ডার দিল। স্টে অর্ডার দেওয়া মানে এর অর্থ হলো অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া। স্থগিতাদেশ দেওয়া হলে কি হয়, ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে কন্টিনিউ যে স্টেপ বাই স্টেপ পিএসসি কমিশন যে আপডেটগুলো দিচ্ছিল, কোশ্চেন পেপার বের করা, সেই সঙ্গে অ্যান্সার কি দেওয়া, এরপরও কিছুদিন পরে হয়তো রেজাল্টও পাবলিশ করে দিতে পারে। কমিশন আর এই প্রসেসিংগুলো এগোতে পারবে না। রিক্রুটমেন্ট প্রসেসেস ফার্দার স্টেপগুলো কমিশন আর করতে পারবে না। এই সমস্ত প্রসেসের উপরে ফুড এসআই রিক্রুটমেন্টের যে প্রসেস তার উপরে কিন্তু একদম স্টে অর্ডার অর্থাৎ স্থগিতাদেশ দিল কমিশন। কিন্তু আর ফুড এসআই নিয়ে কোনো ফার্দার প্রসেস এগোতে পারবে না, রেজাল্ট বের করতে পারবে না, রিক্রুটমেন্ট দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। ফুড এসআই এক্সাম নিয়ে যে দুর্নীতিটা হয়েছিল সেটা সবার কাছে জানা, সবাই জানে। কলকাতা হাইকোর্টে তথ্য প্রমাণ সহ কিন্তু কেস করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিলেন এই ফুড এসআই এক্সামে যে দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতিটাকে তদন্ত করে বের করতে হবে, সঠিক ইনফরমেশনটাকে বের করতে হবে, এবং এই দুর্নীতির জন্য বা এই দুর্নীতির তদন্তের নির্দেশ দিল বা তদন্তের দায়িত্ব দেওয়া হলো সিআইডি কে। সিআইডি এই সম্পূর্ণ প্রক্রিয়াটার বা যে দুর্নীতিগুলো হয়ে গেছে সেই দুর্নীতির কিন্তু তথ্য প্রমাণ জোগাড় করে কলকাতা হাইকোর্টকে দেবে, এবং সেটা 22শে মের মধ্যে। কলকাতা হাইকোর্ট সিআইডি কে ডেডলাইন কিন্তু দিয়ে দিয়েছে, সেটা হলো 22শে মের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে কলকাতা হাইকোর্টকে পেশ করতে হবে। ওকে, এইবার সামনে 2 তারিখ অর্থাৎ মে মাসের 2 তারিখে আবার শুনানি আছে ফুড এসআই এক্সাম নিয়ে। কলকাতা হাইকোর্টে সেই শুনানিটা হবে, তার আপডেট আমরা পাবো একটা। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, আপডেটগুলো তোমরা কন্টিনিউ পেতে থাকবে। কি কি সম্ভাবনা আছে আমাদের ফুড এসআই এক্সাম, কিভাবে তদন্ত হতে পারে, কিভাবে এগোতে পারে, তদন্তের পরে কোন কোন প্রক্রিয়াগুলো হতে পারে, সেই আপডেটটা একটু বা আভাস আমরা দেওয়ার চেষ্টা করছি। দেখো, তদন্ত প্রক্রিয়া করবে সিআইডি। যে দুর্নীতিটা হয়েছিল, কোশ্চেন ফাঁস হয়ে যাওয়া, অ্যান্সার কি বেরিয়ে আসা প্রত্যেকটা শিফটের এক্সামের আগে, সেইভাবে ছেলেমেয়েরা কিন্তু সমস্ত অ্যাভেলেবেল সোর্স নিয়ে কিন্তু এক্সামে যায়। সেই সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু তদন্ত হবে। কোন কোন ইনস্টিটিউশনে কারাপশন হয়েছে করবে, কোন কোন ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল কোশ্চেন পেপার চারিদিকে ছড়িয়েছে বা অ্যান্সার কি বেরিয়ে এসেছিল সেই সমস্ত বিষয়গুলো দেখবে। কোন কোন শিফটের আগে অ্যান্সার কি বা কোশ্চেন পেপার লিক হয়েছিল সেইগুলো বিচার করবে, বা সেই সমস্ত তথ্য প্রমাণগুলো জোগাড় করবে সিআইডি। এইবার সিআইডি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে যখন দেবে কলকাতা হাইকোর্টকে, তারপরে ফুড এসআই নিয়ে ভবিষ্যৎ কি হতে পারে দেখো। হতে পারে সম্ভাবনাগুলো কি কি দেখো, সমগ্র বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে রি এক্সামিনেশন হতে পারে। যারা পরীক্ষা দিয়েছিলে তারা আবার নতুন ভাবে এক্সামে হয়তো বসতে পারো, আবার রি এক্সামিনেশন হতে পারে, সম্পূর্ণ প্রক্রিয়াটাকে ক্যান্সেল করে রি এক্সামিনেশন হতে পারে। এটা সম্ভাবনা নাম্বার 1। ওকে, দ্বিতীয় সম্ভাবনা কি হতে পারে, কোন কোন শিফটের আগে কোশ্চেন পেপার লিক হয়েছিল বা অ্যান্সার কি বেরিয়ে এসেছিল সেই শিফটের জন্য রি এক্সামিনেশন নেওয়া, সেটা একটা সম্ভাবনা থাকতে পারে। ওকে, সিআইডির যদি তার তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে থাকে বা সঠিক পথে যদি থাকে, নিয়োগ প্রক্রিয়াটা রি এক্সামিনেশন হওয়ার সম্ভাবনাটাই বেশি। সিআইডির ইনভেস্টিগেশনের ওপর যদি কোনো ডাউট থাকে বা সেখানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে যারা আন্দোলন করেছে বা যারা সুবিচার চায় তারা কিন্তু থেমে থাকবে না। তারা হাইকোর্টে গেছে, বিচারপতি বা বিচার বিভাগীয় পক্ষ থেকে সিআইডির তদন্ত নির্দেশ হয়েছে, সেটা কিন্তু সিবিআই তদন্ত হয়ে যেতে পারে। সিআইডি যদি সঠিক ইনভেস্টিগেশন না করে তাহলে সেটা কিন্তু সিবিআই এর হাতেও চলে যেতে পারে। সেটা সম্পূর্ণ
ডিপেন্ড করছে সিআইডি ইনভেস্টিগেশনের উপর। সবারই আস্থা আছে সিআইডি সঠিকভাবে সঠিক পথে বা সঠিকভাবে ইনভেস্টিগেশন করবে এবং সঠিক রিপোর্ট পেশ করবে এবং সেটা ডেডলাইনের মধ্যে। যদি সেখানে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কিন্তু আবার সেটা সিবিআইয়ের হাতে যেতেই পারে। এক্সামটা সবাই যে অসৎ পথ অবলম্বন করেছিল তা কিন্তু নয়। বেশ কিছু ছেলেমেয়ে তারা কিন্তু একদম খেটে গায়ে রক্ত জল করে তারা স্টাডি করে রীতিমতো সঠিকভাবে কিন্তু অনেক ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে। তোমরা অনেকেই সঠিকভাবে পরীক্ষা দিয়েছো। তাদের অবস্থা এখন কি হবে? এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। ওকে, এই জায়গাটা দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ধৈর্য ধরো, নিজেদেরকে শক্ত রাখো। তোমাদের মধ্যে সেই কোয়ালিফিকেশন আছে, কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের চাকরি কখনোই কোনোদিনই আটকে থাকবে না। তোমরা সঠিক জায়গা সঠিক সময়ে ঠিক পৌঁছে যাবে। তোমাদের জীবনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে। সম্পূর্ণভাবে রি এক্সামিনেশন হলে সবাই কিন্তু একটা সমান অধিকার পাবে, সমান সুবিচার পাবে। সবার জন্য কিন্তু একটা ইকুয়াল যে জাস্টিস সেটা হবে। তো সমগ্র এক্সামটাকে ক্যান্সেল করে রি এক্সামিনেশন করা হোক, এটাই কিন্তু বেটার অপশন। ফুড এসআই এক্সাম নিয়ে যেটা দাবি ছিল রি এক্সামিনেশন, যে উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু একটু একটু করে সফলতার দিকে এগোচ্ছে। আশা করি এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে এই উদ্দেশ্য সফল হবে। সফল হোক এটাই আমরা কামনা করি। 2 মে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে ফুড এসআই নিয়ে, এবং সেটা কলকাতা হাইকোর্ট থেকে। সেই আপডেট আমি তোমাদেরকে ঠিক সময় মতো পৌঁছে দেবো। আমাদের সঙ্গে থাকবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।